ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ধৈঞ্চে না, মকা না, বুঝতে পারছেন, মুভিজ না, তারা সঠিক সিদ্ধান্ত নিতে জানে। তারা আমার প্রলোভনে যেরকম পা দিবে না, ওই সার্জিস আবদুল্লার প্রলোভনেও পা দিবে না। তারা বাংলাদেশ পাহারা দিয়ে রাখে, যখন বাংলাদেশের প্রয়োজন হবে তখনই তারা সোচ্চার হবে। এতে মেট্রো রেলের দায়িত্ব পাইছে টাটা কোম্পানি কতদিন দায়িত্ব পেল টাটা। এই সময়ে আসেও ভারতীয় কোম্পানিগুলো দায়িত্ব পাচ্ছে। কারা দিচ্ছে এই দায়িত্ব বলেন? আমরা ভারতের আগ্রাসন থেকে, ওই নিয়ন্ত্রণ থেকে বেরোতে পারি নাই। এই জন্যই বলছি যে একটা সরকার দরকার যে সত্যিকার অর্থে ভারতের বিরুদ্ধে লড়াই করবে, আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার থাকবে, দেশের স্বার্থ রক্ষা করবে। বাংলাদেশ এখন কেমন আছে, বাংলাদেশের এই মতো অবস্থা কি? আমি এক বাক্যে বলি, আওয়ামী লীগ ভালোই আছে। হ্যাঁ, আওয়ামী লীগ আমাদের চেয়ে ভালো আছে। ওদের অর্থ অস্ত্র সব নিয়ে ওরা ভালোই আছে। সমন্বয়করা ওদের বাসায় গিয়ে মিটিং করছে, বাসায় গিয়ে দাওয়াত খাচ্ছে। তাহলে কার ক্ষমতায় আছে যার বাসায় সমন্বয় গিয়ে দাওয়াত খেলো শ্রমিক লীগ নেতা, তার বাসায় গিয়ে হামলা করবে? আরও ক্ষমতা আছে? এই জন্যই তো হাসিনা সাহস পাচ্ছে, হাসিনা আত্মবিশ্বাস পাচ্ছে। তার রেখে যাওয়া ছাত্রলীগ কর্মীরা যারা সমন্বয়ক হয়েছে তারা সঠিক দায়িত্ব পালন করতেছে। হাসিনার তৈরি করা প্রশাসন, সচিব আমলা, ওরা হাসিনাকে এখনও সহযোগিতা করছে। দুঃখজনক, তারাই পদায়ন হচ্ছে বিভিন্ন জায়গায়, তাদের লোকেরাই আসতেছে। আমরা যারা এই বিপ্লবে অংশীদার, আমাদেরকে এখানে অতটা সম্পৃক্ত করা হয়নি। সত্যিকার অর্থে যাদের মধ্যে বুকে জ্বলে হাসিনার খুন গুম, হাসিনার নির্যাতন, গুলি, চোখগুলো অন্ধ হয়ে গেল, যাদের বুকের মধ্যে জ্বালাপোড়া করে, তারা দায়িত্বে নাই। ঠিক আছে, তাদের পরিবারের কেউ আহত হয়েছে, তাদের পরিবারের কেউ নিহত হয়েছে বলেন? তাদের আশেপাশের কেউ নিহত হয়েছে? হয়নি। তাহলে তাদের মধ্যে হাসিনার বিরুদ্ধে যেটা ক্ষোভ, ওইটাও অতটা থাকার কথা না। এই সরকার যদি শেখ হাসিনার ফাঁসি দিতে পারে, আমি এই সরকারকে আজীবনের জন্য ম্যান্ডেট দিয়ে দেবো, আজীবন থাক যদি দিতে পারে। আর এই সরকার যদি হাসিনাকে ফাঁসি দিতে দেওয়ার ইচ্ছা না রাখে, তাহলে আমি একদিনের জন্য সাপোর্ট করব না। হাসিনা কেন স্পেস পাচ্ছে এগুলো বলার জন্য? গণমাধ্যমগুলো কেন হাসিনার বক্তব্য প্রচার করছে? এখনও খুনি, ফ্যাসিস্ট, গণহত্যায় অভিযুক্ত একটা ব্যক্তির নিউজ সবাই মিলে আমরা প্রচার করছি কেন? আগে হাসিনা থাকতে দাসত্ব করছে, 40% কর দিতে হচ্ছে পেঁয়াজ কিনতে ভারতকে। হাসিনা চলে গেছে, এখন আগ্রাসন বিরোধী কথাবার্তা বলছি, লড়াই শক্তিশালী হয়েছে, ভারত বলতেছে 20% শুল্ক। তো এগুলো পলিসিতে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে যত লড়াই শক্তিশালী হবে, তত বেশি ভারত আমাদের প্রতি নমনীয় হবে। আর যত বেশি আমরা নমনীয় হব, তত বেশি আমাদেরকে বাঁশ দেবে। বেশি শক্তিশালী হব, সীমান্তে হত্যা হবে না। শক্তিশালী হব, পানির হিসাব বুঝে পাবো। আর দাসত্ব করব, সব কিছু থেকে আস্তে আস্তে বন্ধ হয়ে যাব। অবস্থা খুব সংকটে। আমাদের দুঃখের জায়গায় যে বড় বড় রাজনৈতিক দলের বিভিন্ন নেতারা ভারতের প্রতি বন্ধুত্ব করতে চায়, তারা ভারতের সাথে সম্পর্ক করতে চায়। ভারত যখন শক্তিশালী ছিল তখন ভারতের বিরুদ্ধে লড়াই করলাম, আর এখন ভারত দুর্বল, ভারতকে সবাই বিপদে ফেলছে, আর এখন এরা ভারতের পক্ষে সাপাই গাইতেছে। মনে হয় বিপদের সময়ে ভারতের হয়ে অ্যাসাইনমেন্ট পালন করতেছে ভারতের। এগুলো আসলে লজ্জাকর বিষয়। আমরা এগুলোর চাই না। আপনারা সংশোধন হন, আমরা চাই আপনারা সবাই সংশোধন হয়ে বাংলাদেশের পক্ষে কাজ করেন ইনশাল্লাহ।